একমাত্র রাজনীতি ইসলামে আছে, আর বাইরে সব চান্দাবাজি আর ধান্দাবাজি। ইসলাম ছাড়া যা রাজনীতি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। রাজনৈতিক মেহমানরা বক্তব্য দিচ্ছেন অতিথি হিসেবে। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতি কি, কত প্রকার, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সুলাইমান নবী শিখায় গেছেন। ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনা করে শিখায় গেছেন। অর্থনীতির উন্নতি কিভাবে করতে হয় রহমতের নবী শিখায় গেছেন। আবু বকর শিখায় গেছেন, ওমর শিখায় গেছেন, আলী শিখায় গেছেন। অথচ আমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয়, ওয়াজে রাজনীতির কোনো কথা বলা যাবে না। আমি সারা বাংলাদেশে বলছি একমাত্র রাজনীতি ইসলামে আছে, আর বাইরে সব চান্দাবাজি আর ধান্দাবাজি। ইসলাম ছাড়া যা রাজনীতি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এছাড়া রাজনীতি নেই। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের। তার হাতে? তোমাদেরকে বলছি চিল্লাবা না, কথা বুঝো, যুবকদেরকে বলছি। শিয়ালের হাতে মুরগি দিছে, বলে 3 দিন ঘরে নিমু। শিয়াল বন্দিত বলে দোয়া ওসাই মা পোসাই। 3 দিন কেন, 1 সেকেন্ড দেওয়া যাবে না, এটা আমার পেটে গিয়ে কিমা হয়ে আছে। ভালো করে বুঝো, কুকুর শুয়োরকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেন না, মানুষকে দিয়েছেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ইসলামের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি দিয়েছে জিব্রাইল। কে দিছে? মানুষ। আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগে পায়খানা খাইছেন টাকার নামে, তাতে লজ্জা লাগে নাই? লজ্জা নাই, এজন্য হাসতেছেন। রাতের বেলা চুরি করে টাকা খাইয়া এখন আবার হাসতেছেন। এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আল্লাহ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ভোটের আগে যারা টাকা খাইছো, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করো, বন্ধ থাকবে না। কিন্তু যারা খেয়েছো হারাম, 1 পয়সা খেয়েছো হারাম, ভোটের নামে জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এখন কলিজায় লাগছে না? খুব লাগিয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শান্তি সবাই চায়। এক বেচারার দুধের দরকার, গাভীর দুধ। কি দরকার? গাভীর দুধ পাবে গাভীর কাছে, ঘুরতেছে বলদের কাছে। রাতের বেলা মেহমান আসবে, আসছে খবর, টেলিফোন আসছে, দ্রুত কিছু না দিল অন্তত একটু দুধ গরম করে দিল, মেহমানদারি খুব খুশি হবে। বোয়াল ঘরে গেছে দুধ আনার জন্য বালতি নিয়ে, সেখানে গাভীও আছে বলদও আছে। এখন কোনটা গাভী আর কোনটা বলদ এটা তো আর বোঝা যায় না, অন্ধকার। চেরাগ নিয়ে যায়, বাতাসে নিবে যায়। এখন গাভী আর বলদ নির্ণয় করার জন্য হাত দিছে ওলান কোথায় খোঁজার জন্য। গাভীর পেছনে হাত না গিয়ে গেছে বলদের পিছনে, ওইটা দিছে প্রস্রাব করিয়া। ও বুঝছে যে আজকে আল্লাহ বোধহয় বরকত দিছে, টানাটানি ছাড়াই দুধ আসতেছে। বালতিটা নিচে দিছে, মুহূর্তের মধ্যে বালতি ভরপুর হয়ে গেছে। কপাল খুলে গেছে, যান কপাল। দহন করা লাগে নাই। ঘরে গিয়ে ম্যাডামকে বলতেছে দ্রুত এটা গরম করে ফেলো। ম্যাডামও চেরাগ জ্বালাইতে পারে না, অন্ধকারে চুলে আগুন দিয়ে দিছে। তো দুধ গরম আগুনে পড়লে হয় ঘ্রাণ, আর মুখে যদি আগুন লাগে তো এটা তো আরো দুর্গন্ধ বাড়ে। যখন দুর্গন্ধ বাড়তেছে বলে দুধের গন্ধ তো আসার কথা না, এমন কেন?
পরে নজর করে তাকায় দেখে যে না, দুধের পরিবর্তে মুদ আসছে, মুদ। হাসবেন না, এই জাতি চায় শান্তি, কিন্তু যে পথে দৌড়ায় এতে ডেইলি মুহূর্তে মুহূর্তে ঠাডা বইরে মরা দরকার। যেই পথে দৌড়ায়, রাশিয়ার কাছে শান্তি, আমেরিকার কাছে শান্তি, সুদের কাছে শান্তি, গ্রামীণ ব্যাংকে শান্তি, হ্যাঁ, বিল্ডিং এ শান্তি কই? 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? বিল্ডিং থুয়ে যদি জঙ্গলে ঘুমানো লাগে। সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ ভোগ করতে না পারে? সম্মান দুই ভাবে পাওয়া যায়, এক সম্মান আল্লাহ দেয়, আর একটা সম্মান টাকা দিয়ে কেনা হয়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান যদি পায়, এরা দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, কোরআন আছে, রাসূলের সুন্নাত আছে, আমাদের এই চেয়ারের কোন মেয়াদ আছে? কথা বলেন। আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও তেমন থাকবে ইনশাআল্লাহ। কোন টেনশন আছে? কোন টেনশন নেই। বিপদ গেছি গিয়া, দেশ ঠান্ডা, ডক্টর ইউনূস সাহেব দেশ চালাইতেছে প্রশংসায় পঞ্চমুখ। তারপরেও হঠাৎ করে শুনতেছি অমুক জায়গায় হুজুরের ওয়াজ বন্ধ করে দিচ্ছে, অমুক জায়গায় মাইক লেগে গেছে। এগুলো কি হচ্ছে? এই জন্য বাঙালি তো সোজা হইতে খুব সময় লাগবে। করোনার মতো গজব দিয়া দুনিয়া ঠান্ডা করছে, বাঙালির মাজা এখনো সোজা করতে পারেনি। আগের সুদ করে এখনো ধাক্কা দিয়া প্রতিযোগিতার হারে সুদ খায়, আগের ঘুষ করে এখনো ঘুষ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি। নামাজ তো পড়েই না, এরপরে বলবে যে আমি ইমান ঠিক আছে। কত কম বক্ত। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। মানেন আর না মানেন, কথাটা লিখে রাখেন, সময় পাই। পৃথিবীতে কিয়ামতের আগের দিন পর্যন্ত রাসূলের ইসলাম ছাড়াই জমিনে কোনো শান্তি কেউ দিতেও পারবে না, আসবেও না। যারা স্বপ্ন দেখাবে এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। গণতন্ত্র এই জমিনে কোনোদিন শান্তি দিতে পারে না, পারবেও না। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, পৃথিবীর কোন আদর্শ শান্তি দিতে পারবে না, একমাত্র মদিনার আদর্শ ছাড়া। যুবকরা জবাব দাও, সত্য কথাটা স্বীকার করবা, মানো আর না মানো। রাসূলের আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে কি আছে?